ক্রিকেট বোর্ডে ক্রিকেট ছাড়া বাকি সব হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে বরাবরই মনে হয় গরুর খামার। গরুর খামারে গরুই থাকে। নাজবুল আবেদিন ফাইম থেকে শুরু করে ফাইম সিনহা, বুঝলাম ফারুক আহমেদের দোষ আছে, এর প্রতিক্রিয়ায় আইসিসি কি পদক্ষেপ নেয় সেইটা বিবেচনা করতে হবে। শ্রীলঙ্কা কিংবা জিম্বাবুয়ের পথেই হাঁটছে বাংলাদেশ। অনফিল ইমরানে স্বাগতম। অনেকদিন পর রাহিদুলের সাথে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। অনেক আগে একটি ভিডিও করেছিলাম পাপনের যুগে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। দীর্ঘদিন পর আরও একটি ইস্যু বিসিবিতে চলছে, যেখানে ফারুক আহমেদকে ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তার পরিচালক পদটি বাদ দেওয়া হয়েছে। সেই বিষয়ে আমরা কথা বলবো রাহিদুলের সাথে। আমরা আপনার কাছে জানতে চাই, ফারুক আহমেদের এই যে পরিচালক পদ বাদ গিয়েছে, এটা আপনি কীভাবে দেখছেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে বরাবরই মনে হয় গরুর খামার, এবং যারা এখানে আছে তারা রাখাল কিংবা গরুর খামারে গরুই থাকে। এবং প্রত্যেকেই দেখেন এরা হাসিনা বা ফ্যাসিস্ট সময়ে সর্বোচ্চ সুবিধা নিয়েছে প্রত্যেকে। এখন যারা আছে এই নাজবুল আবেদিন ফাইম থেকে শুরু করে ফাইম সিনহা কিংবা আরও যারা আছে প্রত্যেকেই এখন তারাই আবার কপি পেস্ট করে সব দায়টা ফারুক আহমেদের কাছে দায় চাপাচ্ছে। বুঝলাম ফারুক আহমেদের দোষ আছে এবং তার স্পষ্টবাদী বা ব্যক্তিত্বের কারণে তার রূঢ়তা প্রকাশ পায়, কিন্তু বাকিরা কি করছে এতদিন? যদি ফারুক আহমেদ দোষী হয়ে থাকে বা তার দিকে যে এত অস্ত্র তাক করা হয়েছে সেটা উদ্দেশ্যমূলক এবং আগের থেকেই স্ক্রিপ্টেড। তারেক মাহমুদ যথার্থ বলেছেন, তিনি প্রথম আলোতে লিখেছেন, আমি তার সঙ্গে একমত, 100% একমত। ফারুক আহমেদকে সরানো এবং এর প্রতিক্রিয়ায় আইসিসি কি পদক্ষেপ নেয় সেইটা বিবেচনা করতে হবে। বাংলাদেশের ক্রিকেটের পারফরমেন্স নাই। আজকে তামিম ইকবাল যথার্থ বলেছেন, ক্রিকেট বোর্ডে ক্রিকেট ছাড়া বাকি সব হয়। পলিটিক্স, ক্লাবের রাজনীতি, ক্লাবটাকে চ্যাম্পিয়ন করা, আম্পায়ারের সঙ্গে দুর্নীতি, টাকা পয়সা মারা, বিপিএল নিয়ে ঝামেলা, একে ওকে দেয়া, সব কিছু করা হচ্ছে গত 20 বছর ধরে। সেই দায়টা ফারুক আহমেদকে চাপানো হয়েছে। অথচ ফারুক আহমেদকে আমরা জানি নির্বাচক হিসেবে ব্যাপক সফল। সেই ব্যক্তিটাকে এনএসসি পরিচালক করলো, কাউন্সিলরশিপ দিল, তিনি আবার প্রেসিডেন্ট হলেন এবং যাদের আস্থায় প্রেসিডেন্ট হয়েছেন তারা তড়িঘড়ি করে অনাস্থা দিলেন। এটাকে আইসিসি সহজভাবে নেবে? আইসিসি সহজভাবে নেবেন এবং শ্রীলঙ্কা কিংবা জিম্বাবুয়ের পথেই হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হতে পারে এবং তার একটা বড় শঙ্কা রয়েছে। গতকাল সারা বাংলাদেশে, বিশেষ করে পটুয়াখালীতে কিংবা কক্সবাজারে লঘু নিম্নচাপ ছিল। আমার তো মনে হয় লঘু নিম্নচাপ বিসিবিতে ছিল। কালবৈশাখী, ঘূর্ণিঝড়, এমনকি শাকিব খানের তাণ্ডবও হতে পারে। বিসিবিকে ঘিরে যা খুশি তাই হতে পারে। এবং ফারুক আহমেদ যে দৃঢ় মানসিকতার ব্যক্তি এবং তিনি যে ব্যক্তিত্বের অধিকারী, আমার মনে হয় না তিনি ছাড়বেন। তিনি আইনি লড়াই যাবেন। তিনি সম্ভবত দুবাইয়ে আছেন, অনেকেই বলছে, আমার কাছে সত্য ইনফরমেশন নাই। তবে দুবাইতে তিনি আইসিসিতে জানাবেন এবং বাংলাদেশের ক্রিকেট কিভাবে চলে, বাংলাদেশের ক্রিকেট তাকে বাদ দিয়ে কীভাবে চলে, এইটা হতে পারে না। এবং এটা স্বেচ্ছাচারিতা ভাই, আমি আপনাকে বলি এটা স্বেচ্ছাচারিতা কেন? কারণ আসিফ ভার্সেস ফারুক আহমেদ মুখোমুখি হয়েছে। 25 বছরের আসিফ চায় নাই ফারুক আহমেদ থাকুক, যার মধ্যে কোনো ক্রিকেট জ্ঞান নাই, কিচ্ছু নাই। আমরা জুলাই আগস্টে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, ওরা হচ্ছে ওই জায়গায় গেছে, ওকে ফাইন। জুলাই চেতনা বিক্রি করে ওর পিএসটিএস অনেক কিছু খাইতেছে, কিন্তু একদিনের মাথায় বলছে যে আপনাকে আমরা চাই না। চান না কেন? উত্তর দেন, উত্তর দিতে পারে নাই। এবং তারপরেই দেখেন নাটকগুলো হয়েছে। অনাস্থা দিল, তারপর এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ তাকে পরিচালক থেকে সরাই দিছে, কাউন্সিলরশিপ সরাই দিছে। এগুলো নাটক না, এগুলো সব মানুষ বোঝে। এবং যে অভিযোগগুলো দিছে 8 পরিচালক, দুজন বাদে ফারুক আহমেদ নিজে এবং আকরাম খান নিজে, এরা দুজন দেয় নাই, যেহেতু এরা ভাইরা ভাই সম্পর্কে। বাকি সবাই দেখেন এরা সবাই গুরুত্বপূর্ণ পদে আছে। এই বাটপারগুলোর তাহলে দায়টা কতটুকু? এই প্রত্যেকটা বাটপারকে বিচারের মুখোমুখি করা উচিত। দুর্নীতি দমন কমিশন বারবার আসছে বিসিবিতে, ফারুক আহমেদ সহযোগিতা করছে। আমি ফারুক আহমেদের ফ্যান না, আমি নাজমুল হাসান পাপনেরও ফ্যান না। এবং এই 8 পরিচালক কি বলছে জানেন? যে 8 বছরে বা 15 বছরেও, মানে হাসিনার সময় ভালো ছিলাম, 7-8 র্যাঙ্কিং ছিলাম, এখন 10 নম্বরে। তার মানে হাসিনা ভালো। ওদের মা হাসিনা, ওদের দাদি হাসিনা, ওদের নানি হাসিনা, ওদের আপা হাসিনা, ওরা হলে হাসিনার সন্তান। তো ওদের বিচারটা আগে করতে হবে। এই 8 পরিচালককে বিচার করতে হবে, অথবা মব যেহেতু সব জায়গায় শুরু হয়েছে, ওদেরকে মবে ছেড়ে দিতে হবে। ওরা সত্যটা বলুক, কাহিনীটা কি হয়েছে, ফারুক আহমেদকে কেন সরানো হয়েছে, ফারুক আহমেদ কি সত্যটা বলতেই তাকে সরানো হয়েছে? ফারুক আহমেদ থাকলে কি আর 10 জনের অসুবিধা হয়? ফারুক আহমেদ থাকলে কি আসিফের অসুবিধা হয়? ফারুক আহমেদ থাকলে কি আসিফের পিএস মাহফুজ টি স্পোর্টসের সাবেক
রিপোর্টার তার অসুবিধা হয়, ফারুক আহমেদ থাকলে কি নাজমুল আবেদিন ফাহিমের অসুবিধা হয়, এই ব্যাপারগুলো বের করতে হবে। এই দায়িত্ব বিসিবির। এবং একটা স্পষ্ট করে বলি, আইসিসি রুলস রেগুলেশনে আছে যে কোনো ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ হলে সেটা আইসিসি জিরো টলারেন্স দেখে, কোনোভাবে মানতে চায় না। কারণ আইসিসি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক একটি বোর্ড চায়, যে বোর্ডে ফ্রিডম অফ স্পিচ থাকবে, যে বোর্ডে ডেমোক্রেসি থাকবে, যে বোর্ডে ওন এস্টাবলিশমেন্ট থাকবে। সেইটা ব্যাহত হয়েছে, ব্যাঘাত ঘটেছে এবং আত্মনিয়ন্ত্রণমূলক এই পরিস্থিতি তৈরি করেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওকেও জবাবদিহির মধ্যে আনতে হবে। এবং তাহলে কি আপনি যেটা বলছেন, তাহলে কি আমরা আইসিসির কাছ থেকে কি বড় ধরনের আমরা নিষেধাজ্ঞা পেতে যাচ্ছি? অবশ্যই পেতে পারি, খুব সম্ভাবনা আছে, খুব সম্ভাবনা আছে। আইসিসি এটা অবজারভেশন করছে এবং আমি তো ভেবেছিলাম নাজমুল হাসান পাপনই অভিযোগ দিবে। নাজমুল হাসান পাপন দেয় নাই, কিচ্ছু করে নাই। যদি নিজের থেকে সরে যাইতো ফারুক আহমেদ তাহলে কিচ্ছু হতো না। ফারুক আহমেদ সরেন নাই, ফারুক আহমেদ সরাতে হয়েছে, ফারুক আহমেদকে বাধ্য করা হয়েছে এবং কোনো উত্তর না দিয়ে। আত্মপক্ষ সমর্থনের তো সুযোগ ফাঁসির আসামিকেও দেয়। হিটু শেখ যে আপনি আপিল করবেন কিনা, আইন সবার জন্য সমান। আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এত আন্দোলন করলাম, এত সংগ্রাম করলাম, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ জার্নালিজম, বা যে কোনো ব্যক্তি যেন কথা বলতে পারে, তার যদি অপরাধ হয় তাকে যেন সুযোগ দেওয়া হয়। আপনি অপরাধটা কেন করছেন? আদালত আইন দিলে আসিফ দিবে না কেন, বিসিবি দিবে না কেন? সো এটা একটা বড় ভায়োলেশন এবং এই ভায়োলেশনটা আইসিসি অবজারভেশন করছে। প্রত্যেকটা দেশে আইসিসির স্টাফ আছে, আইসিসির নজরদারি আছে। আমরা বলি সিসি ক্যামেরা দেখা যায়, আইসিসিরও সিসি ক্যামেরা রয়েছে বিসিবিতে, এই গরুর খামারে। আমি মনে করি এই গরুর খামারটাকে লক করে দেবে আইসিসি এবং কয়েক বছরের জন্য নিষেধাজ্ঞা পেতে পারে। কি মনে হচ্ছে ফারুক আহমেদ কি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন? ফারুক আহমেদ গতকালকে ঘোষণা দিয়েছিলেন উনি আইনি লড়াইয়ে যাবেন। ফারুক আহমেদ দৃঢ়চিতা মানসিকতার, তিনি হাতুড়ি সিংয়ের সঙ্গে লড়াই করা লোক। তিনি লড়াই করবেন এবং আমার বিশ্বাস তিনি সেই লড়াইয়ে জিতবেন। এবং তাকে এখানে হিউমিলেট করা হয়েছে, অপমান করা হয়েছে। সবাই জানে সে কোটি কোটি টাকার চুরি করছে, সবাই জানে সে অন্যায় অবিচার করছে। কি অন্যায় করছে, কি অবিচার করছে প্রমাণ দেখা, একটা ডকুমেন্টস নাই। তার দুদক আসছে 3 বার। এই সহযোগিতাটা কে করছে? সে করছে বলেই তো আসছে। এবং অনেকেই বলে তার সঙ্গে সেনাবাহিনীর বড় কানেকশন আছে, ওয়াকার তার বন্ধু, বা একসঙ্গে পড়ালেখা করছে, হতেই পারে। সেই প্র্যাকটিসটা করলে তো সে থাকতো এখন, সে প্র্যাকটিসটা তো করে নাই। তো আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, যে ফারুক আহমেদ অবশ্যই লড়াই চালিয়ে যাবেন এবং সত্যটা তিনি বের করে আনবেন যে না, আমার কিছুই ছিল না। এবং তার যেহেতু বক্তব্য পাওয়া যায় নাই, গণমাধ্যমেও আসে নাই, যে তিনি আসলে কেন পদত্যাগ করলেন না, বা কেন তিনি চলে যাচ্ছেন, কেন কোথায় যাচ্ছেন, কী কী প্রক্রিয়া নেবেন, ছোট ছোট করে আমরা কিন্তু পাচ্ছি। হয়তো কল রেকর্ডসে কেউ তথ্য দিচ্ছে, কেউ কথোপকথনে রেকর্ড করছে, সেটা আতিম আজম হোক কিংবা তারেক মাহমুদ হোক বা উৎপল শুভ্র হোক। আমরা চাই একটা সঠিক স্টেটমেন্ট যে তিনি আসলে কি বলেন। হাসিনার মতো, হাসিনা চলে গেছে কিছু জানি না, আমরা দেশে আছে না দিল্লিতে আছে আমরা কিন্তু জানি না। তো ফারুক আহমেদ দেশে আছে কি দুবাই আছে, তার একটা বক্তব্য দরকার এবং তিনি ক্লিয়ার করুক যে কী ঘটছে, কারা তাকে চাপ দিছে, আসিফ মাহমুদ নাকি ইউনুস নাকি বিসিবির এই 8 পরিচালক, এটা ক্লিয়ার করা উচিত। আমি একটা শেষ প্রশ্ন করতে চাই। আমরা অনেক আশায় ছিলাম যখন ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছিলেন, কোনো সাবেক ক্রিকেটার এই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন। এখন আবার আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আলোচনা চলছে, তিনি যদি ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে আসেন, যেহেতু হাতে আর বেশি সময় নেই, 3 মাসের মতো একটি সময় আছেন, এবং তিনি সেই সময় বোর্ডটাকে ঠিক করবেন এবং ভালো একটা সুস্থ নির্বাচন দিবেন। আপনার কাছে কী মনে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের ক্ষেত্রে কী হতে পারে? কিচ্ছু করতে পারবেন না, কয়েক মাস সময় পাবে। প্লেয়ারটাই ঠিক নাই, উনি ঘরে রং টং করতে পারবেন কেমন করে? রঙই তো ঠিক নাই, দেয়ালে তো ঠিক নাই। সো উনি শুধুমাত্র আসবেন, উনি পুষ্পাস থাকবেন। দেখেন, ফারুক আহমেদকে নিয়ে প্রত্যাশা বেশি ছিল যে ফারুক আহমেদ পরিবর্তন করবেন। ফারুক আহমেদ প্রথমে এসেই হাসিনা স্টেডিয়াম বাতিল করে দিছে, বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। এবং আরও কিছু কাজ করেছেন, অনেক দুর্নামও আছে। বিপিএলে যা ঘটছে, এই দুর্নাম তো শুধু তার না, বিপিএল গভর্নিং কাউন্সিলে যারা ছিল বা প্লেয়ার্স কমিটিতে যারা ছিল তারাও তো দায়ী এবং তাদেরও দায় স্বীকার করতে হবে, সেটা করা হয় নাই। এবং সবাই ইয়ে সুজুর করে আসছে গত 15 বছর ধরে। আমি মনে আমিনুল ইসলাম বুলবুলের জন্য পথটা আরও কঠিন হবে এবং তার জন্য একটা অপমানজনক ব্যাপার, যদিও তার ব্যক্তিত্ব এতটা ভালো না। কারণ ফারুক আহমেদকে যেভাবে সরানো হয়েছে, সে কি কনফার্ম করে বলতে পারবে তাকেও এভাবে সরানো হবে না? তিনিও তো সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক। আমিনুল ইসলাম বুলবুল একটা কোচিং প্যানেলের অধীনে ছিলেন এবং তিনি কোচদের কোচ। তো সেই লোক এখানে এসে কী করতে পারবেন প্রশাসক হিসেবে? আমার মনে হয় একেবারে ব্যর্থ হবেন, যদিও তিনি বিএনপি পন্থী বা বিএনপি মনা অনেকেই বলে থাকেন। আশা করি তিনি আবার পরে নির্বাচন করবেন এবং তার লং টার্মে একটা পরিকল্পনা আছে। এটাও বলা যাচ্ছে যে 12 লাখ টাকা চাকরি ছেড়ে তিনি এখানে আসছেন। টাকা না থাকলে কেউ কাজ করবে না, প্রথম অর্থনৈতিক স্বাধীনতা থাকলেই তিনি কাজ করবেন, সেই বেতনটা তিনি নেবেন। এবং একই সঙ্গে তার কাজটা খুব কঠিন হবে বাংলাদেশে। কারণ এই চ্যালেঞ্জিং এই পথটা আইসিসি তিনিও
একটা পদে ছিলেন, আমার মনে হয় তার জন্য খুব বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের হয়ে কাজ করাটা।